হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে গিয়ে থ্রেডের ইমপ্লিমেন্টেশন নিয়ে। সো থ্রেডকে আসলে আমরা দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে গিয়ে ইউজিং দ্য থ্রেড ক্লাস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইউজিং দ্য রানেবল ইন্টারফেস। সো দুইটা ওয়েকে কি থ্রেড ক্লাস এবং রানেবল ইন্টারফেস। ওকে, সো এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে গিয়ে থ্রেড ক্লাস নিয়ে কেমনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো থ্রেড ক্লাস জাভাতে একটা, এটা আমার বানানো কোনো ক্লাস না, জাভাতে একটা থ্রেড ক্লাস নামে একটা ইনবিল্ট ক্লাস আছে, যেই ক্লাসকে ইনহেরিট করে আমরা একটা সাব ক্লাস ক্রিয়েট করতে পারি, এবং এই সাব ক্লাসের হেল্প নিয়ে যদি আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি তাইলে ওই অবজেক্টটা হবে হচ্ছে গিয়ে আমাদের একটা থ্রেড। ঠিক আছে, সো এই যে এখানে আমি ক্লাস মাল্টিথ্রেড এক্সটেন্ডস থ্রেড মানে থ্রেডটাকে ইনহেরিট করছি, থ্রেড ক্লাসটাকে ইনহেরিট করছি মাল্টিথ্রেড নামে একটা সাব ক্লাসে। সো এই মাল্টিথ্রেডে যদি আমি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি মাল্টিথ্রেড, তারপর হচ্ছে গিয়ে ধরেন T1 নামে একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম মাল্টিথ্রেডের কনস্ট্রাক্টরটাকে কল করে, তাইলে এই T1টা হবে একটা থ্রেড। ঠিক আছে, সো এই T1টাকে আমরা কি বলবো, একটা অবজেক্ট না বলে আমরা বলবো থ্রেড, যেহেতু এটা থ্রেড ক্লাস থেকে মানে এক্সটেন্ড হয়েছে আর কি। আর আমি পরে কি বলছিলাম যে T1 ডট আমি স্টার্ট কল করতে পারি। আচ্ছা, প্রথমে বলি আমরা একটু লাইফ সাইকেলের সাথে একটু রিলেট করা ট্রাই করি। তো এই যখন একটা T1 যখন ক্রিয়েট হয়ে গেল, তখন এই T1 কোন স্টেটে গেছে, নিউ স্টেটে গেছে। তারপর যখন আমি T1 ডট স্টার্টটাকে কল করলাম, তখন এই T1 কোন স্টেটে গেছে, রানেবল স্টেটে। এখন কি বলছিলাম, এই স্টার্ট মেথড কাকে ইনভোক করে, এই স্টার্ট মেথডটা ইনভোক করে হচ্ছে গিয়ে একটা রান, এই থ্রেড ক্লাসের মধ্যে একটা মেথড আছে রান মেথড নামে, এই রান মেথডটাকে ইনভোক করে। সো আমরা এই রান মেথডটাকে যদি ওভাররাইড করে দিই তাইলে আসলে আমরা বুঝতে পারবো যে থ্রেডটা আসলে চলতেছে কিনা। এটা ওভাররাইড না করলেও চলে, বাট চাইলে আমরা ওভাররাইড করতে পারি। যে আমরা যদি বলে দিই যে থ্রেড ইজ রানিং নামে একটা জিনিস আমি কনসোলে প্রিন্ট করে দিলাম, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা থ্রেড বর্তমানে চলতেছে আর কি। সো এখন যদি আমি কোডটাকে রান করাই তাহলে যে জিনিসটা হবে, আপনারা আউটপুটে দেখতে পারবেন যে থ্রেড ইজ রানিং নামে একটা জিনিস আমার সামনে প্রিন্ট হতেছে। কারণ কি, এই স্টার্ট মেথড ইনভোক করছে কাকে, এই রান মেথডকে, আর এই রান মেথডের মধ্যে কি লেখা আছে, থ্রেড ইজ রানিং, দ্যাটস ওয়াই। সো সিঙ্গেল থ্রেড মানে একটা থ্রেড কেমনি ক্রিয়েট করা লাগে এই জিনিসটা আমরা দেখে ফেলছি। সো এখন আমি মাল্টিপল একটা থ্রেড নিব, মাল্টিপল একটা থ্রেড নিয়ে আমি থ্রেডের লাইফ সাইকেলটাও একটু এক্সপ্লেন করবো, পাশাপাশি থ্রেড নিয়ে একটু পড়াশোনা হয়ে যাবে আর কি। সো T2 নামে একটা থ্রেড আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন T2 কে যদি আমি কল করি, তাইলে T2 কে আমি কল করলাম, T2 কে কল করার পরে এই T2 কই চলে আসলো, রানে বলে চলে আসলো, রানে বলে চলে আসলো, ভালো কথা, রানে বলে চলে আসলো। এখন যদি আমি কোডটাকে রান করাই তাহলে দেখবেন যে যেহেতু স্টার্ট স্টার্ট দুইবার কল হয়েছে, সো থ্রেড ইজ রানিং দুইবার প্রিন্ট হবে। এই যে দেখেন, থ্রেড ইজ রানিং দুইবার প্রিন্ট হইল। এখন আমরা একটু থ্রেডের মেথড নিয়ে একটু আমরা পড়াশোনা করে ফেলি। তো থ্রেডের মেথড হচ্ছে গিয়ে যে এই যে থ্রেড ক্লাসের মধ্যে যে কেবল রান মেথড আর স্টার্ট মেথডই আছে এরকম না, থ্রেড ক্লাসের মধ্যে আরো অনেক ধরনের মেথড আছে। সো আমরা যদি একটা ইউজফুল একটা মেথড যদি আমরা দেখি, সো এই যে থ্রেড ইটসেলফ এ ক্লাস নেম। সো এই ক্লাস নেম দিয়ে আমি যখন ডট দিলাম তখন কি চলে আসলো, সব স্ট্যাটিক যে মেথডগুলো আছে সেগুলো চলে আসলো। তো এই যে দেখেন, থ্রেড ক্লাসের মধ্যে কারেন্ট থ্রেড নামে একটা মেথড আছে যেটা একটা স্ট্যাটিক মেথড, তারপর স্লিপ নামে একটা মেথড আছে যেটা হচ্ছে গিয়ে মিলি সেকেন্ড আকারে আর কি প্যারামিটারটা নেয়, তারপর হচ্ছে গিয়ে ইয়েল্ড নামে একটা মেথড আছে, ম্যাক্স প্রায়োরিটি নামে, মিন প্রায়োরিটি নামে একটা মেথড আছে। সো আমরা ধরলাম যে কারেন্ট মেথড, আমরা জানতে চাচ্ছি হচ্ছে গিয়ে বর্তমানে কোন থ্রেডটা রানিং আছে এই জিনিসটা। সো আমরা কি করব, থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম নামে একটা মেথড আছে, এই মেথডটাকে যদি কল করি তাহলে জিনিসটা কি হবে, যে কারেন্ট যে থ্রেডটা আছে এই কারেন্ট থ্রেডের নামটা আমরা পেয়ে যাব। সো এখন যদি আমি থ্রেডটাকে রান করি তাহলে ক্লিয়ারলি দেখতে পারবো যে কখন কোন থ্রেড চলতেছে। সো এই যে রান করাইলাম তাহলে যে জিনিসটা হলো, থ্রেড প্রথমে 0 চললো তারপর 1 চললো, মানে জিরো বেসড ইন্ডেক্সিং আর কি এখানে। সো প্রথমে 0 চললো তারপর 1 চললো। এখন যদি আবার রান করাই তাহলে দেখেন 0 চললো 1 চললো, এখন আবার রান করাই তাহলে দেখেন 1 চললো 0 চললো, তারপর আবার রান করাই তারপরে দেখেন 1 চললো 0 চললো। এখন আমি যদি আরেকটা থ্রেড যদি নিয়ে নেই তাইলে হয়তো বা জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা। যে সিপিইউ শিডিউলের একটা জিনিস বলছিলাম না, লাস্ট ভিডিওটা কিন্তু দেখে আসা লাগবে, নাহলে কিন্তু আসলে এই ভিডিওতে অনেক কিছুই মানে মিস করবেন। সো এই যে এখন 3টা থ্রেড যখন আমি ক্রিয়েট করে ফেললাম,
তখন যদি কোডটাকে রান করি তাহলে দেখবেন র্যান্ডমলি প্রথম কি কি আসে 0 to 1, এখন রান করাই তাহলে দেখি কি আসে 0 1 2। এই যে এখন দেখেন 1 2 0, তার মানে কি এইখানে কোনো গ্যারান্টি নাই যে কোন থ্রেড আগে রান হবে, কারণ এখানে সিপিইউ শিডিউলার বাবাজি আছেন, আর এই সিপিইউ শিডিউলার বাবাজির মধ্যে কিছু অ্যালগরিদম আছে, এই সিপিইউ শিডিউলার বাবাজি ভালো জানেন যে কখন কাকে উনি রানিং এ পাঠাবেন রানেবল থেকে। সো এই ছিল আর কি, মানে কেমনে আমরা থ্রেড ক্রিয়েট করতে পারি, আর থ্রেড ক্রিয়েট করে কেমনে রান মেথডটাকে একটু ওভাররাইড করা যায়। তো এখন যদি আমরা একটু এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি, মানে লাইফ সাইকেলটা যদি একটু ক্লিয়ারলি বুঝতে চাই, সো আমরা প্রথমে একটা জিনিস দেখে নেই, যে সেটা হচ্ছে গিয়ে স্লিপ মেথড কেমনে কাজ করে আর কি। সো এই থ্রেডের মধ্যে আমরা কি দেখছিলাম যে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে যেটা হচ্ছে গিয়ে স্লিপ মেথড। এই স্লিপ মেথড মধ্যে আমরা কি দিয়ে দিতে পারি, হচ্ছে গিয়ে আমাদের প্যারামিটার আমরা পাস করে দিতে পারি যে এত সময়ের জন্য আমি এটাকে নন রানেবলে অথবা ওয়েটিং ফেজে আমি পাঠাইতে চাচ্ছি এই থ্রেডটাকে। সো এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে দেখেন কি আউটপুটে আসে। আউটপুটে ধরা পড়ছে কি একটা এক্সেপশন ধরা পড়ছে। এক্সেপশনের টাইপ কি, ইন্টারাপ্টেড এক্সেপশন। এখন এই জিনিসটা কেন ধরা পড়ছে বলতে পারবেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের যখন কোনো একটা থ্রেড যখন আমাদের মানে রানিং এ থাকে, তারপরে যখন ওইটাকে আমরা ওয়েটিং ফেজে যখন পাঠিয়ে দেই, তখন আমাদের রানিং স্টেটটা খালি হয়ে যায় না। তো এই যে রানিং স্টেটটা খালি হইলো, এটা কি মানে হওয়া উচিত? কারণ আমরা কি জানি রানিং স্টেট কখনো খালি থাকতে পারবে না। দ্যাটস ওয়াই একটা ইরর থ্রো করে, সেটা এই ইররটাকে আমাদেরকে মানে হ্যান্ডেল করা লাগে আলাদা করে। সো ইররটাকে আমরা হ্যান্ডেল করব। সো ইররটাকে আমরা কেমনে হ্যান্ডেল করতে পারি, যেহেতু আমরা ইররের টাইপটাও জানি, ইন্টারাপ্টেড এক্সেপশন টাইপ, আর তারপরে আমরা ইররটাকে হ্যান্ডেল করে ফেলবো। সো একটু যদি আমি প্রিন্ট করাই তাহলে দেখবেন ইররটা গন হয়ে গেছে আর কি। ই ডট গেট মেসেজ অথবা এনি মেথড ইউ ওয়ান্ট টু কল করতে পারবেন। এখন রান করাই তাহলে দেখেন কি আসে। আর রান করানোর পরে এখন আমি কাজ করি, আগে যেরকম করছিলাম যে থ্রেডের কারেন্ট নামটা আমি প্রিন্ট করে ফেলি। সো থ্রেড ডট কারেন্ট নেম ডট গেট নেম। ওকে, সো এখন যদি আমি কোডটাকে রান করাই তাহলে দেখবেন এই যে থ্রেড 2 থ্রেড 0 থ্রেড 1, এখন কিন্তু কোনো ইরর নেই। তার মানে আমরা এই স্লিপ মেথড কল করে থ্রেডের মধ্যে থ্রেডকে আমরা ওয়েটিং ফেজে পাঠিয়ে দিতে পারি। তো এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে যদি আমরা এই জিনিসটার একটা কোডের এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা একটু দেখতে চাই। সো ধরলাম যে আমি এখানে একটা ফর লুপ নিলাম, ফর i & 0 আর i less than 5। তার মানে আমি কি চাচ্ছি, যে আমি চাচ্ছি এইখানে 1 থেকে 4 পর্যন্ত, মানে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হবে। এই রান মেথডটা যখন কল হবে তখন 0 থেকে 4 পর্যন্ত কল হবে প্রত্যেকটা থ্রেডের জন্য আর কি। সো এই জিনিসটা তো আমরা জানি যেহেতু থ্রেডের কনসেপ্ট, সো এই জিনিসটা প্যারালালি হয়, লাইক T1 তারপর T2 তারপর T3 এর ক্ষেত্রে হয়। সো এখন আমি চাচ্ছি যে আমি থ্রেডগুলোকে স্লিপে পাঠাবো। সো আমি এই যে আগের যে কোডটা ছিল, আমি একটু ফরম্যাট করি তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। আগের যে কোডটা ছিল, আমি প্রত্যেকটা থ্রেডকে আমি 50 মিলিসেকেন্ড মানে 500 মিলিসেকেন্ডের জন্য আমি ইয়েতে পাঠাইলাম, স্লিপে পাঠাইলাম। স্লিপে পাঠানোর পরে আমি প্রিন্ট করব হচ্ছে গিয়ে আইটাকে আমি প্রিন্ট করে দিব, অথবা আমি স্লিপে পাঠানো আগেও করতে পারি। আমি স্লিপে পাঠানো আগেই করে ফেলি, কোনো সমস্যা নাই। স্লিপে পাঠানো আগে আমি করে ফেললাম। তারপর হচ্ছে গিয়ে এই যে বর্তমানে ধরেন T1টা চললো, তো T1 এর জন্য রান মেথড কল হওয়ার পরে আই এর মান কত প্রিন্ট হবে, 0 প্রিন্ট হবে। তো 0 প্রিন্ট হওয়ার পরে এই থ্রেড মানে T1টা কই চলে যাবে, নন রানেবলে। সো নন রানেবলে যখন T1টা চলে গেল তখন রানিং খালি, তো কে চলে আসবে, T2 চলে আসবে। সো T2 এসে দেখবে রানিং স্টেটে একটা ফর লুপ আছে। সো T2 কি প্রিন্ট করবে, 0 প্রিন্ট করবে। 0 প্রিন্ট করে কি করবে, T2 চলে যাবে স্লিপে। আর বাই দ্যাট টাইম কিন্তু T1 এর স্লিপিং ফেজ কিন্তু শেষ। সো T1 আবার কই চলে আসবে, T1 আবার চলে আসবে হচ্ছে কি রানে বলে। তারপর T3 এ চলে, মানে T3 কল হবে, T3 কল হয়ে আবার T3 এসে 0 প্রিন্ট করবে। এরকম 0 0 0 1 1 1 এরকম করে, যেহেতু 3টা থ্রেড, এরকম করে একদম 4 পর্যন্ত প্রিন্ট হবে। সো এখন যদি আমি কোডটাকে রান করাই তাহলে দেখতে পারবেন একদম ক্লিয়ারলি যে কোনটার পরে কোনটা প্রিন্ট হইতেছে। এই দেখেন 0 0 0, মাঝখানে কিন্তু একটু গ্যাপ কিন্তু আপনারা সবাই দেখতে পারতেছেন যে একটু গ্যাপ, মানে গ্যাপ দিয়ে কিন্তু প্রিন্ট হইতেছিল। এই যে দেখেন প্রথমে 0 প্রিন্ট হয়েছে, 1 1 প্রিন্ট হয়েছে, তারপরে কিন্তু স্টপ হয়ে। এখন আমি যদি একটু ওয়েটিং ফেজটাকে যদি একটু বাড়াই দেই
তাইলে মানে 5 সেকেন্ড যদি করে দিই, 500 মিলি সেকেন্ড মানে তো 5 সেকেন্ড, তাইলে একটু আরো ক্লিয়ারলি দেখতে পারবেন যে থ্রেডগুলা কেমনে ওয়েটিং ফেজ থেকে এসে এসে কাজ করে। সো থ্রেডকে আচ্ছা এখন এই নাও তুমি রান হও, রান হইতেছে না কেন, কি সমস্যা? কোডে কোনো সমস্যা নাই, রান হইতেছে না কেন? আচ্ছা কোড ব্লকসটাকে একটু ওপেন করি আবার, এখন আই গেস রান হবে। ওকে সো এখন যদি কোডটাকে একটু রান করাই, রান যাওয়া, একটু হোল্ড করবেন, যাওয়া রেডি। এই যে দেখেন 000 প্রিন্ট হয়েছে, এখন 5 সেকেন্ডের জন্য কিন্তু রেস্ট নিতেছে। এই যে দেখেন তারপর 1, তারপর যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে গিয়ে 2, তারপর 3, তারপর 4, তারপর শেষ হয়ে যাবে প্রোগ্রামটা। যে 2 এর পরে 3 আসছে, তারপর আসবে 4, তারপর কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই যে 4 আসছে, তারপর আবার ওয়েটিং ফেজে গেল, ওয়েটিং ফেজে যাওয়ার পরে দেখবেন যে প্রোগ্রাম একদম এন্ড, এই যে প্রোগ্রাম এন্ড হয়ে গেল, মানে সবগুলো থ্রেডেরই কাজ শেষ। সো আশা করতেছি যে থ্রেড কেমনে কাজ করে, তারপর থ্রেডের একটা ফাংশন যে দেখাইলাম যে থ্রেড ডট কারেন্ট ডট গেট নেম, এই জিনিসটা বুঝতে পারতেছেন। তারপর এটার মধ্যে আরো একটা জিনিস আছে হচ্ছে গিয়ে, আমি যদি দেখাই থ্রেড ডট ম্যাক্স প্রায়োরিটি, এই যে ম্যাক্স প্রায়োরিটি, এটা হচ্ছে গিয়ে ডিফাইন করে দেয় প্রত্যেক মানে থ্রেডের প্রায়োরিটি কেমন, যে ম্যাক্সিমাম প্রায়োরিটি নাকি মিনিমাম প্রায়োরিটি, এইটা হচ্ছে গিয়ে ডিফাইন করে দেওয়া যায় আর কি, যে থ্রেডের ক্ষেত্রে। এখন এটা তো আর প্রত্যেকটা থ্রেডের ক্ষেত্রেই ডিফাইন করে দেওয়া যায়। সো T2 ডট ম্যাক্স প্রায়োরিটি, এই যে ম্যাক্স প্রায়োরিটি যদি আমি ডিফাইন করে যদি দেই, তাহলে যে জিনিসটা হবে T2 ম্যাক্স প্রায়োরিটি। আচ্ছা ম্যাক্স প্রায়োরিটি ফাংশনটা কি নেয় পাস করে দেখি তো, T2 ডট ম্যাক্স প্রায়োরিটি, এটাতে আসতেছে কেন? আচ্ছা ওকে, জাস্ট এরকম জাস্ট কল করলেই হয়, T2 ডট ম্যাক্স প্রায়োরিটি। আচ্ছা 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 একটা মিনিট দেখি, T2 ডট ম্যাক্স প্রায়োরিটি। সো এই ম্যাক্স প্রায়োরিটি হচ্ছে গিয়ে ইন্টিজার ম্যাক্স প্রায়োরিটি, ম্যাক্স প্রায়োরিটি দ্যাট এ কারেন্ট থ্রেড ক্যান হ্যাভ। আচ্ছা T1 is equal to T1 ডট প্রায়োরিটি সেট প্রায়োরিটি, এই যে T1 ডট সেট প্রায়োরিটি, এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি হচ্ছে গিয়ে থ্রেড ডট ম্যাক্স প্রায়োরিটি। সো এইভাবে আমরা একটা থ্রেডের প্রায়োরিটি আমরা ডিফাইন করে দিতে পারি, ঠিক আছে? সো এতটুকুই ছিল আর কি, নেক্সট ভিডিওতে দেখা হবে থ্রেড নিয়ে।